নিপুণকে নিয়ে তার প্রাক্তন স্বামী অপু বলেন, নিপুণ মূলত শেখ সেলিমের রক্ষিতা। এসব কারণে 2003 সালে নিপুণ আমাকে ছেড়ে চলে যায়। পরবর্তীতে আমি তাকে ডিভোর্স দেই। ও ছিল রক্ষিতা তার আর কি, তার অপকর্মের কোনো শেষই নাই। এবং সে শেখ সেলিমের ভয় দেখায়া আমাকে, আমি বাংলাদেশে যেতে পারতাম না, বুঝছেন, শেখ সেলিমের খালি ভয় দেখাইতো সে। এফডিসিতেও নিপুণকে বিশাল প্রভাব বিস্তারের সুযোগ দিয়েছিলেন শেখ সেলিম। নিপুণ আক্তার পেশায় চিত্রনায়িকা, তবে এই পরিচয় ছাপিয়ে তিনি হয়ে উঠেছিলেন শেখ ফজলুল করিম সেলিমের প্রেমিকা। তাদের অবৈধ মেলামেশার বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল ওপেন সিক্রেট। এমনকি সহকর্মীদের মধ্যেও চলতো রসালো গল্প। তবে মাথার উপর শেখ পরিবারের সদস্য সেলিমের ছাতা থাকায় কেউ টু শব্দও করতে পারেননি। আর এই সুযোগ কাজে লাগিয়ে নিপুণ হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। আপনি এখানে এসে কেন টাকা রাজনীতি করবেন? বাইরে করেন, যান। নিপুণের প্রভাবের উৎস কি, নেপথ্য থেকে, বিষয়টি অনেকেরই জানা, তবে মুখ খোলার দুঃসাহস দেখাননি কেউ। কিন্তু নিপুণের পেছনে যে বড় শক্তি আছে, একথা বারবারই বলেছেন চিত্রনায়ক জায়েদ খান, দীপজল সহ আরো অনেকে। নিপুণের কোনো পেছনে কোনো শক্তি আছে, অদৃশ্য শক্তি, আরো অন্য কারণ নাই। নিপুণের এই শক্তির কারণে এগুলো হচ্ছে। এগুলো অনেক কিছু তো নাই, অনেক কিছু বলতে পারি না, অনেক কিছু খোলাখুলি বলে দেয়, অনেক কিছু বের হয়ে আসবে। তার পিছনে কালো টাকার লোকটাকে জানেন? শেখ সেলিম সাহেবের নাম বলে আমাকে ডিসি হাবিব স্যারের ওখানে পাঠানো হয়েছে। নিপুণের ফেসবুক প্রোফাইল ঘুরেও শেখ সেলিমের সঙ্গে একাধিক ছবি পাওয়া গেছে। নিপুণের বাড়িতেও একাধিক পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন শেখ সেলিম। নিপুণের মেয়ের জন্মদিনেও একটি ছবিতে শেখ সেলিমকে দেখা গেছে নিপুণ ও তার মেয়ের পাশে। হাতে সিনেমার কাজ না থাকার পরেও খুব অল্প সময়ে সম্পদের পাহাড় করেছেন নিপুণ আক্তার। 2016 সালে রাজধানীর বনানীতে টিউলিপ নেলস অ্যান্ড স্পা নামের একটি পার্লার খুলে বসেন তিনি। উদ্বোধন করেন রাজনৈতিক